বাবা চলে গেল। মনের কথা আমি কিছু পানি জানি না, তবে আমাদেরকে একটু শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের লাইট অ্যান্ড সাউন্ডের এক আকর্ষণীয় অনুষ্ঠান রক্তবীজ বধ। কাহিনী বিন্যাস ও আবহ সঙ্গীত সন্তোষ সাধু, আলোক পরিকল্পনা এবং শব্দ বিবর্ধনে লালটু মাইক অ্যান্ড ইলেকট্রিক, খাজুরদিঘি, কাটোয়া, পূর্ব বর্ধমান। পরিচালনায় উত্তরায়ণের সকল দৈত্যরাজ শুম্ভ স্বর্গ অধিকার করে নেন। স্বর্গ মর্ত পাতালে চলতে থাকে শুম্ভ নিশুম্ভের ভয়াবহ অত্যাচার। সন্ত্রস্ত দেবতারা দেবী মহামায়ার শরণ নিলেন। হে দেবী মহামায়া, অসুরদের হাত থেকে আমাদের রক্ষা করুন। হে দেবী, আপনি তো বলেছিলেন যখন এই অত্যাচারে জর্জরিত হবে ত্রিভুবন, তখন আমাদের রক্ষা করতে আপনি আবির্ভূত হবেন। হে মহামায়া, আমাদের রক্ষা করুন, আমাদের রক্ষা করুন দেবী, আমাদের রক্ষা করুন, রক্ষা করুন। অশুভ শক্তির বিনাশের জন্য আবির্ভূতা হলেন দেবী দুর্গা। দেবী দুর্গা অম্বিকা এবং কৌশিকী নামেও পরিচিতা। দৈত্যরাজ শুম্ভ মহাবলশালী ধূম্রলোচনকে পাঠালেন দেবীর সাথে যুদ্ধ করতে। তুমি এক নারী, যুদ্ধ করা তোমার শোভা পায় না। আর তাছাড়া পরমা সুন্দরী তুমি, যুদ্ধে কি প্রয়োজন তোমার? আমাদের রাজা শুম্ভকে বিয়ে করো, সুখে থাকবে তুমি। মৃত্যুদর্শী করে আগে সে কথাই চিন্তা করতো। অবলা নারীর এত তেজ, তবে বাঁচাল নারী, এইবার দেখ। দৈত্য, থামা তোর আস্ফালন, আমার তেজে তুই ধ্বংস হয়ে যা। ধূম্রলোচনের মৃত্যু সংবাদ শুনে প্রচন্ড ক্রুদ্ধ হন দৈত্যরাজ। এরপর যুদ্ধ করতে এগিয়ে আসে মুন্ড। যুদ্ধে মুন্ড দেবীর হাতে নিহত হয়। মুন্ডের মৃত্যু সংবাদ শুনে ক্রোধে অন্ধ হয়ে মহাশক্তিশালী দৈত্য রক্তবীজ যুদ্ধ করতে এগিয়ে আসে।
রক্তবীজের মৃত্যুর ফলে যত ফোঁটা রক্ত মাটিতে পড়তে থাকলো, তত সংখ্যক হাজার হাজার দৈত্য নতুন করে সৃষ্টি হতে থাকলো। এইসব হাজার হাজার দৈত্য শক্তিতে সবাই রক্তবীজের সমান। এইভাবে রক্তবীজের নিধন সম্ভব নয়। থেকে জ্যোতি নির্গত হতে শুরু করলো। এই জ্যোতি থেকে এক ভয়ঙ্কর দেবী মূর্তির সৃষ্টি হল। তিনি দেবী চামুন্ডা। দেবী অম্বিকা তখন চামুন্ডাকে বললেন, চামুন্ডে, তুমি তোমার মুখগহ্বর আরো বিশাল করো। আমি অস্ত্র নিক্ষেপ করে রক্তবীজকে নিধন করলে নির্গত রক্ত তুমি পান করবে। দেবী রক্তবীজের উপর অমোঘ অস্ত্র নিক্ষেপ করলেন। রক্তবীজের শরীর থেকে নির্গত রক্ত মাটিতে পড়া ঢুকে দেবী চামুন্ডা সেই রক্ত পান করতে শুরু করলেন। রক্ত মাটিতে না পড়ার ফলে নতুন করে আর কোনো দৈত্যের সৃষ্টি হল না এবং রক্তবীজের মৃত্যু হল। এইভাবে দেবী অধর্মের বিনাশ করে ত্রিভুবনে ধর্মের প্রতিষ্ঠা করলেন। প্রণাম করবো। হ্যাঁ দাদা, আমার এক চোখের আর এক চোখের লবণ একই সাথে ফোটা ফুলের মতো দুটি ধরা এসে
জানি না আমি তোর বাবাকে বলছি अभी तो रहेगा ना ये लाइट गुलोके फॉलो कर देखो तो सुंदर लाइट है দ্বিতীয় পুরস্কার 10 জনকে দেওয়া আমাদের সেই খেলার মাত্র 50 টাকা বিশাল লটারি প্রতিযোগিতা খেলার তারিখ 4 ডিসেম্বর 2024 প্রথম পুরস্কার ইলেকট্রিক দ্বিতীয় পুরস্কার দেওয়া হবে স্মার্টফোন তৃতীয় পুরস্কার 10 জনকে দেওয়া হবে একটি দুর্দান্ত মিক্সার গ্রাইন্ডার চতুর্থ পুরস্কার 10 জনকে দেওয়া হবে স্মার্ট ওয়াচ পঞ্চম পুরস্কার 100 জনকে দেওয়া হবে একটি অপূর্ব সুন্দর ব্ল্যাঙ্কেট 4 ডিসেম্বর 2024 রাত্রি 8 ঘটিকায় বিয়ন্ড লটারির শেষ 4 সংখ্যার খেলাটি আমাদের আয়োজন করা হয়েছে এক বিশাল লটারি প্রতিযোগিতা খেলার তারিখ 4 ডিসেম্বর 2024 স্থান কামারপট্টি রামপুরহাট বীরভূম প্রথম পুরস্কার বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটি দ্বিতীয় পুরস্কার 10 জনকে দেওয়া হবে স্মার্টফোন তৃতীয় পুরস্কার 10 জনকে দেওয়া হবে একটি দুর্দান্ত মিক্সার গ্রাইন্ডার চতুর্থ পুরস্কার 10 জনকে দেওয়া হবে স্মার্ট ওয়াচ পঞ্চম পুরস্কার 100 স্মার্টফোন 50 টাকা সামাজিক না আসছে